সম্প্রতি ব্রিটেনের একটি আদালতে জমা দেওয়া নথিতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও সুইডিশ ফার্মাসিউটিক্যাল জায়ান্ট প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা বলেছে, তাদের তৈরি করোনা টিকা কোভিশিল্ড নেওয়া মানুষের শরীরে অত্যন্ত বিরল টিটিএস এর উপসর্গ দেখা দিতে পারে। টিটিএস হল মানুষের শরীরে রক্ত জমাট বাঁধার ব্যাধি, থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম। টিটিএস এর কারণে মানুষের মস্তিষ্ক সহ শরীরের জটিল কিছু জায়গায় রক্ত জমাট বাঁধার ঘটনা ঘটে। এর আগে বিশ্বের বিভিন্ন দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞরা অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা কোভিশিল্ডের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন। অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা টিকা উৎপাদন করেছে ভারতীয় টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। শীর্ষ আদালতের কাছে বিশাল তিওয়ারির আবেদন এই টিকা ঠিক কতটা ঝুঁকিপূর্ণ তা খতিয়ে দেখতে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের বা এইমসের চিকিৎসকদের নিয়ে একটি বিশেষজ্ঞ প্যানেল গঠন করা হোক। এছাড়া এই টিকার কারণে ভারতে যারা পার্শ্ব প্রতিক্রিয়ার শিকার হয়েছে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক। মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাস্ট্রাজেনেকা প্রথমবারের মতো আদালতের নথিতে স্বীকার করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথভাবে তৈরি করা তাদের করোনা টিকা কোভিশিল্ড বিরল ও গুরুতর রক্ত জমাট বাঁধার ঝুঁকি বৃদ্ধি করতে পারে। ভারতে কোভিশিল্ড নামে পরিচিত এই টিকা সাধারণ সর্দি জ্বরের ভাইরাসের একটি দুর্বল সংস্করণ থেকে তৈরি। এটি শিম্পাঞ্জির দেহে হয় এবং এর নাম অ্যাডেনোভাইরাস। এতে সরাসরি ভাইরাসের প্রোটিন যাতে শরীরে ঢুকে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে না পারে, সে কারণেই অন্য একটি ভাইরাসকে ভেক্টর হিসেবে ব্যবহার করা হয়। কোভিশিল্ড টিকা সরাসরি মানুষের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতাকে প্রভাবিত করে। এর ফলে শরীরে অ্যান্টিবডি তৈরি হয় এবং রক্ত জমাট বাঁধায় কাজ করে এমন প্রোটিনকে আক্রান্ত করে কার্যক্রমে বিঘ্ন ঘটায়। অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিশিল্ডের পার্শ্ব প্রতিক্রিয়া কতখানি তা তদন্তের পাশাপাশি ক্ষতিপূরণেরও দাবি জানিয়ে ভারতের সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করেছেন বিশাল তিওয়ারি নামের এক আইনজীবী। অ্যাস্ট্রাজেনেকার টিকা ভারতে তৈরির লাইসেন্স পেয়েছিল পুনের সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে যুক্তরাজ্যের আদালতে অন্তত 51টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা মানুষের মৃত্যু ঘটাতে এবং গুরুতর অসুস্থতা তৈরি করতে পারে বলে দাবি করা হয়েছে। এই টিকার ভুক্তভোগী ও মৃতদের স্বজনরা অ্যাস্ট্রাজেনেকার কাছে ক্ষতিপূরণ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন, আর এই ক্ষতিপূরণের অর্থ 100 মিলিয়ন পাউন্ড পর্যন্ত হতে পারে।